উপদেবতা হিসেবে যক্ষের পরেই গন্ধর্বের নাম নেওয়া হয়। এদের গায়ের রং হালকা সিঁদুরি। গন্ধর্বরাও যক্ষদের মতো রাজসী প্রবৃত্তির হয়। এদেরও ক্রীড়াক্ষেত্র হিমালয়। এরাও যক্ষদের মতোই সুগঠিত শরীরের অধিকারী আর যথেষ্ট লম্বা। ময়ূরের মতো এদের চোখ এবং যে কোনো কাউকে এরা দৃষ্টি দিয়ে সম্মোহিত করতে সমর্থ। নাক এদের তোতা পাখির মতো টিকালো, কানগুলো বড় বড়। নানা ধরনের রত্নখচিত সোনার অলংকার এদের খুব প্রিয়। এদের বলিষ্ঠ শরীরের ওপর সোনার অলংকার ভারী সুন্দর মানায়। এই রত্নখচিত স্বর্ণভূষণের জন্য তাদের ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় হয়ে ওঠে। মাথায় এদের ঘন কালো চুল, সেগুলো তাদের পিঠের ওপর ছড়িয়ে থাকে। মাথায় তারা দামি দামি রত্নখচিত নীল রঙের রেশমি কাপড়ের গোল পাগড়ির মতো বাঁধে। সেই পাগড়ির সামনে বড় ময়ূর পালক গোঁজা থাকে। এরা ভগবান শিবের ভক্ত। কপালে ত্রিপুণ্ড আঁকা। গন্ধর্ব কন্যারাও হয় অতি সুন্দরী। তাদের ব্যক্তিত্বও অত্যন্ত আকর্ষণীয় আর মোহময়ী। সারা অঙ্গে থাকে বহুমূল্য রত্নজড়িত স্বর্ণভূষণ। নৃত্য আর সঙ্গীত কলাতে অসাধারণ পারদর্শিতা এদের। যেখানে নৃত্য গীতের আয়োজন হয় সেখানেই গন্ধর্ব কন্যারা উপস্থিত হয়। এরা আকাশগামিনীও বটে। আকাশপথে সূক্ষ্ম দেহে দূর দূরান্ত পর্যন্ত যাত্রা করতে এরা সক্ষম। কোনো পার্থিব বস্তুই এদের গতিপথে বাধার সৃষ্টি করতে পারে না। কখনো কখনো ইচ্ছে হলে মানব শরীর ধারণ করে ভৌতিক জগতেও ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারে। শৈব ধর্মাবলম্বী হওয়ার দরুন যক্ষ যক্ষিণীর মতো গন্ধর্ব আর গন্ধর্ব কন্যারাও শিবরাত্রির সময়ে কাশীর বিশ্বনাথ, ত্রম্বকেশ্বর মহাদেব এবং মহাকাল শিব দর্শন করার জন্য অবশ্যই উপস্থিত থাকে, তাও আবার মানব রূপে। মনোজ শর্মাজি এরপর একটু থামলেন। টেবিলের ওপর রাখা সুদৃশ্য কাঁচের গ্লাস থেকে একটু জল খেলেন। একটু চোখ বন্ধ করে কি ভেবে নিলেন। তারপর বললেন, অনেক দিন আগে বেনারসের নগোয়া ঘাটের কাছে এক মহাত্মা থাকতেন। সেখানে খুব পুরনো একটা অশ্বত্থ গাছ ছিল। তার তলায় ছিল তার ছোট্ট কুঠিয়া। মহাত্মা ছিলেন দিগম্বর। নাম তার বাবা রামদাস। তৎকালীন কাশীর রাজা বড়ই সম্মান করতেন এই রামদাস বাবাকে। তার আশীর্বাদ ছিল গাল মন্দ করা। আত্মাকর্ষণী বিদ্যায় তিনি সিদ্ধিলাভ করেছিলেন। গন্ধর্বকে তিনি বশীভূত করে রেখেছিলেন। কখনো কখনো পূর্ণিমার রাতে গঙ্গা তীরে যখন তিনি নিজের কুঠিয়ায় বসে থাকতেন, তখন গন্ধর্ব কন্যারা তার কাছে এসে নৃত্য করত। তাদের ঘুঙুরের মধুর আওয়াজ শিশিরে ভেজা নিস্তব্ধ রাতের বাতাসে গুঞ্জরিত হয়ে উঠত। আশ্চর্যের বিষয় ছিল এটাই, সেই নৃত্যরতা গন্ধর্ব কন্যাদের ঘুঙুরের ধ্বনি কাছাকাছি গ্রামের লোকেরাও শুনতে পেত। কিন্তু কে বা কারা নাচছে তা তারা দেখতেও পেত না, বুঝতেও পারত না। কখনো কখনো কেউ কেউ গিয়ে দেখবারও চেষ্টা করেছিল, কিন্তু তাদের সে প্রচেষ্টা অসফলই থেকে গিয়েছিল। আগেই বলেছি যে যক্ষদের মতো গন্ধর্বরাও কলাপ্রেমী, নৃত্যপ্রেমী আর সঙ্গীত কলা সুদক্ষ। মৃদঙ্গ, পাখোয়াজ, তানপুরা আর সারেঙ্গি এদের প্রিয় বাদ্যযন্ত্র। এইসব বাদ্যযন্ত্র থেকে যে ধ্বনি নির্গত হয় তা গন্ধর্ব লোক পর্যন্ত পৌঁছে যায়, আর সেই ধ্বনি শুনে গন্ধর্বরা আনন্দিত হয়। যে কলাকারের প্রতি গন্ধর্বের কৃপা হয় তার খ্যাতি ছড়িয়ে পড়তে দেরি হয় না। সঙ্গীতের ক্ষেত্রেও আজ পর্যন্ত যত প্রগতি হয়েছে তার পৃষ্ঠভূমিতে রয়েছে অদৃশ্যরূপী গন্ধর্ব কন্যাদেরই প্রেরণা আর সহযোগ। বাবা রামদাস তো
বিশেষ বিশেষ পর্বে নিজের চোখেই দেখতেন গন্ধর্ব আর গন্ধর্ব কন্যারা মানুষের রূপে কাশীর গলিতে গলিতে গঙ্গার ঘাটে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন, বাবা বিশ্বনাথের দর্শনে যাচ্ছেন, গঙ্গা স্নান করছেন। যোগ সাধনার মাধ্যমে এগুলো দেখা অবশ্যই সম্ভব। কোটি কোটি প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে। এর পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।